বাংলাদেশে একটি সাধারণ পারিবারিক ও সম্পত্তিগত জটিলতা হচ্ছে পিতা জীবদ্দশার সব সম্পত্তি একজন সন্তানকে লিখে দিয়ে অন্য সন্তানদের বঞ্চিত করা। অনেকেই জানে না এই অবস্থায় বঞ্চিত সন্তানেরা আইনগতভাবে কি করতে পারে। এই বিষয়ে আইনের বিশেষজ্ঞরা বলেছেন, নির্দিষ্ট শর্তে তারা আদালতের দ্বারস্থ হয়ে নিজেদের প্রাপ্য অংশ ফিরে পেতে পারেন। যদি পিতা ওয়াসিয়তনামা করেন, মুসলিম উত্তরাধিকার আইনে একজন ব্যক্তি মৃত্যুর আগে তার সম্পদের সর্বোচ্চ 3/1 ওয়াসিয়ত করতে পারেন, সেটিও অন্য ওয়ারিশদের সম্মতিতে। যদি পিতা মৃত্যুর আগে একজন সন্তানকে তার পুরো সম্পত্তি ওসিয়ত করে থাকেন, তাহলে তা অবৈধ। বাকি সন্তানরা আদালতের মাধ্যমে ওয়াসিয়তের বৈধতা চ্যালেঞ্জ করে নিজেদের প্রাপ্য অংশ আদায় করতে পারেন। যদি সম্পত্তি সাদা কাগজে বা নন রেজিস্টার দলিলে লিখে দেন, সাদা কাগজ, স্ট্যাম্প, কার্টিস পেপার বা নোটারি পাবলিক থেকে সত্যায়িত দলিল রেখে সম্পত্তি হস্তান্তর করলে তা আইনগতভাবে বৈধ নয়। এ ধরনের দলিলের ভিত্তিতে কেউ মালিকানা দাবি করতে পারে না। বঞ্চিত সন্তানরা সহজেই এ ধরনের হস্তান্তর বাতিল করতে পারেন। যদি জরিপে এক সন্তানের নাম তোলা হয়, অনেক সময় দেখা যায় পিতা জীবদ্দশায় জরিপ চলাকালে একমাত্র পছন্দের সন্তানের নামের রেকর্ড বা খতিয়ানের নাম তুলে দেন। এতে তিনি মালিক হয়ে যান না। এটি একটি অবৈধ কৌশল এবং অন্য ওয়ারিশরা চাইলে আদালতের মাধ্যমে বাটোয়ারা মামলা করে তাদের অংশ ফিরিয়ে নিতে পারেন। করণীয় কি? নাম্বার 1, ওয়ারিশ সনদ সংগ্রহ করুন সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে। নাম্বার 2, সকল ওয়ারিশের নাম থাকতে হবে, কাউকে বাদ দিলে তা জাল হিসেবে গণ্য হবে। নাম্বার 3, একজন দক্ষ সিভিল লয়ারের মাধ্যমে বাটোয়ারা মামলা করুন। নাম্বার 4, কোর্ট থেকে রায় পাওয়ার পর রেকর্ড সংশোধন, নাম জারি করে মালিকানা অর্জন করুন।